আমার এক বন্ধু ইয়ার্কি করে বলেছিল মমতা ব্যানার্জি শুভেন্দুকে বিজেপিতে পাঠিয়েছে যাতে বিজেপিরা জিততে পারে। আই নো দিস ইজ ইললজিক্যাল, কিন্তু কখনো কখনো শুভেন্দু অধিকারীর আচরণ দেখে মনে হয় হয়তো সত্যিই পাঠিয়েছে। গোটা ভারতে বিজেপির ট্যাগলাইন সবকা সাথ সবকা বিশ্বাস, আর আমাদের দাদা সেই স্লোগানকে মানে না। যে হামারা সাথ হাম উনকে সাথ, এই স্লোগান দিচ্ছে। দাদা হেরে হেরে মাথা ঠিক রাখতে পারছে না। ভোটাররা ইলেকশন অনুযায়ী, পরিস্থিতি অনুযায়ী ভোট করে। আজকে যে টিএমসি সাপোর্টার, কালকে সে টিএমসি থেকে কোনো আঘাত পেলে সে টিএমসির বিরোধী হয়ে যাবে। আর এখন থেকে বিজেপি যদি বলে দেয় যে হামারা সাথ নাহি হাম উনকে সাথ নাহি, তাহলে ওই টিএমসি বিরোধী ভোটারটা বিজেপিতে না গিয়ে অন্য দলে চলে যাবে। বিজেপির ভোট শেয়ার 38%, তার মানে 38% ভোটার বিজেপির সাথে আছে, আর বিজেপি এই 38%-এর জন্যই ভাববে। তাহলে তো আর ইলেকশন জিততে হবে না। প্রত্যেক দল দেখবে ভোটারদের প্রতি নম্র থাকে। হেরে গেলেও বলে মানুষের রায় সম্মান করতে হবে, যারা আমাদের ভোট দেন তাদের জন্যও কাজ করতে হবে যাতে তারা ভোট দেয়। কিন্তু দাদার অহংকার এখন চরম সীমা। ভোটারদের এইভাবে হীন করলে কখনো নিউট্রাল ভোটারদের নিজের দিকে টানতে পারবে না। প্রত্যেক ভোটে নিউট্রাল ভোটারদের একটা ক্রুশিয়াল রোল থাকে। এই নিউট্রাল ভোটাররাই ভোটের রেজাল্টকে উলটপালট করে দিতে পারে। দিলীপ ঘোষের নেতৃত্বে 2014-তে 10% ভোট থেকে 2021-এ 38% ভোটে নিয়ে এসেছিল। 2019-এ লোকসভায় বিজেপির ভোট শেয়ার ছিল 40.7%, আর 2024-এ বাড়বে কি 1.97% কমে গেছে, 38.73% হয়ে গিয়েছে। 18টা সিট থেকে 12টা সিটে পৌঁছে গেছে। 2021-এ দাদা বলেছিল যে 30% ভোট যদি টিএমসির হয় তাহলে 70% আমাদের। আর রেজাল্ট কি হলো? কোথায় 200 পারের কথা বলেছিল সেই জায়গায় 77-এই আটকে গেছে। এইভাবে ভোটে জেতা যায় না। দাদা হেরে যাওয়ায় সিপিএম কংগ্রেসকে দোষ দিচ্ছে। এটা কিরকম লজিক? প্রত্যেক দল জেতার জন্যই লড়াই করেছে। সিপিআইএম যদি বলে আমরা বিজেপির জন্যই হারছি কারণ বিজেপির সব ভোটাররা সিপিএম আর কংগ্রেসের, তখন কি হবে? অবশ্য এটারও কোনো লজিক নেই। মানুষ যখনই ভালো অল্টারনেটিভ দেখবে সেখানেই যাবে। দাদা বলেছে সিপিআইএম কংগ্রেস তাদের ভোটে ভাগ করে দিয়েছে। 2024-এ সিপিআইএম 4.68%, কংগ্রেসের 5.67% ভোট শেয়ার। আর এই ভোট শেয়ার লয়াল ভোট শেয়ার। পৃথিবী এপাশ ওপাশ হয়ে গেলেও এই ভোট শেয়ার খুব বেশি চেঞ্জ হবে না। তাই সিপিআইএম কংগ্রেসকে দোষ না দিয়ে নিজের দলকে যতক্ষণ না সঠিকভাবে টিএমসির অল্টারনেটিভ হিসেবে তুলে ধরতে পারে ততক্ষণ বিরোধী হিসাবে থাকতে হবে। সব মুসলিমরা কখনোই টিএমসি কে ভোট দেয় না। বহু মুসলিমরা সিপিএম কংগ্রেসকে দেয়। এখন তো আবার আইএসএফ ও চলে এসেছে। মুসলিম ভোট ভাগ হওয়ার সম্ভাবনা প্রচুর থাকে যদি না বিজেপির নেতারা কমিউনাল, বিদ্বেষমূলক, বিভাজনমূলক বক্তব্য দেয়। আমার যতটা মনে হয় মুসলিম ভোটাররা যারা টিএমসি কেও ভোট দিচ্ছে তাদের মধ্যে বহু সংখ্যক একটা ভোটার টিএমসির উপর সন্তুষ্ট নয়, তারপরও টিএমসি কে ভোট দেয়। কারণ বিজেপির এইসব নেতাদের বিদ্বেষমূলক, বিভাজনমূলক, কমিউনাল বক্তব্যের জন্য। ওয়েস্ট বেঙ্গলে 2021-এ টিএমসি এর ভোট শেয়ার ছিল 48%, আর সিপিআইএম কংগ্রেস মিলে তো 10 থেকে 11% ভোট শেয়ার তো মিনিমাম থাকবেই। এর থেকে তো আর কমবে না। তাই যতক্ষণ না টিএমসি এর ভোট শেয়ার কমে ততক্ষণ টিএমসি কে হারানো মুশকিল। তাই সিপিএম, কংগ্রেস, আইএসএফ যদি মজবুত হয় তবে টিএমসি এর ভোট এদের দিকে যেতে পারে। তখন টিএমসি এর ভোট শেয়ার কমবে, আর তখনই টিএমসি হারার সম্ভাবনা থাকবে। দাদার বক্তব্যের কতটা কনসিকুয়েন্স হতে পারে সেটা বিজেপি নেতারা নিজেরাই বুঝিয়ে দিয়েছে। বিজেপি অফিসিয়ালসরা দাদার বক্তব্যের সমর্থন করেন, কারণ বিজেপি অফিসিয়ালসরা জানে যে 2021-এ কি হয়েছিল। বিভাজনের উপর রাজনীতি করেছিল, যার জন্য এই রকম ফলাফল হয়েছে। জয় হিন্দ।